এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। আজকে ব্লগটা তোমরা অবশ্যই আগামীকাল পেয়ে যাবে। আর আজ আমরা শুধু দুজনে আছি বাড়িতে, আমার মেয়ে আর আমি। তো মেয়ে আর আমি কেন আছি একটু খুলছে করে বলছি। তোমরা তো জানোই যে আমার জেঠিমা শাশুড়ি মারা গেছে, তো আজ হচ্ছে ওনার কাজ শ্রাদ্ধের। আর মেয়ের যেহেতু অনলাইন ক্লাস চলছে এখন, মানে যেহেতু ওদের ভোটের জন্য স্কুলটা ছুটি ছিল, আর তখন তো স্যার ম্যাডামরা সব বিওলোর কাজে বেরিয়ে গেছিলো, তো তখন ঠিকমতো পড়াগুলো পাঠাতে পারেনি। এখন গরমের ছুটি আবার বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 31 তারিখ অবধি, এবার 1 তারিখ থেকে আবার স্কুল হবে জুনের। তো ওই কারণে অনলাইনে প্রচুর পড়া পাঠাচ্ছে, যেগুলো আমাদেরকে কালেক্ট করতে হচ্ছে এবং লিখতে হচ্ছে খাতায়। তো এখন মেয়েকে পড়তে দিয়েছি, মেয়ে পড়বে, পড়া মুখস্থ করবে, ওকে আবার সেগুলো লিখতে দেবো। অ্যান্ড দেন আমি ওর যে খাতার এইগুলো, মানে যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে সেগুলোকে আমি কালেক্ট করব। এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা থাকলেও উপায় থাকে না অনেক সময়। এখন পড়াশুনোর জন্য বাচ্চাদের মায়েদের বা বাবাদের ঘুরতে যাওয়া একটা মানে মানে কি বলবো, পোস্টপন্ড হয়ে যায় একটা ব্যাপার। তো যাই হোক, সেক্ষেত্রে আমি আমার বর গেছে, একজন তো যেতেই হবে, না হলে ব্যাপারটা খুবই খারাপ দেখায়। তো বরকে বললাম তুমি তাহলে চলে যাও, সকালবেলা চলে গেছে ব্যান্ডেল। আর এখন আমরা ঘরে সারাদিন মামে থাকবো। আজকে শুধু সারাদিন ওর পড়ার যত লেখা আছে আমি সমস্ত লেখা আজকেই কমপ্লিট করে দেবো। পড়বে আর অঙ্ক করবে মেয়ে। যাই হোক, তো চলো ওকে আমিও পড়াচ্ছি, আবার আমিও পড়ছি, ওকে একা পড়াচ্ছি না, আমিও পড়ছি। তার ফাঁকে ফাঁকে রান্না বান্না রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সমস্তটাই দুজনে কি করছি না করছি সারাটা দিন আজ তোমাদের সাথে শেয়ার করব, যে দুজনে বাড়ি থাকলে কি করি। আর আজকে যেহেতু শনিবার, মাম্মামের পড়াও নেই, আর শনি রবিবার পড়া থাকে না, ছুটি থাকে। শুধু 3টে শনিবারই ম্যাম পড়িয়েছিল, কারণ ম্যাম কামাই করেছিল তার জন্য। তো চলো পড়ানো স্টার্ট করছি আপাতত, আবার দেখতে থাকো। তো মেয়েকে বাংলাটা করতে লিখতে দিয়েছি, বললাম তুই বাংলার প্রশ্নগুলো লেখে, এদিকে আমি খাবারটা বানাবো হচ্ছে ওর জন্য স্মুদি। আমি তো আর স্মুদি খাবো না, আমি ওই গোটাই খাবো। তো ওটসটা বানাই, খেয়ে নিই, কারণ 12টা বাজে, খিদেও পেয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু বর বাড়ি নেই। তাই ফ্লিপকার্ট থেকে 2টো পনির অর্ডার করেছিলাম। এই একটা পনির অর্ডার করেছি, নতুন কোম্পানি, জানি না, রিভিউ তো ভালোই দেখলাম। আর একটা এই কোম্পানিরই আর একটা অন্য ধরনের পনির অর্ডার করেছি। 2টো পনির, দুটোই প্লেন পনির, ওই পনির আর হচ্ছে ভাত, এই করবো আজকে। আর দেখি রাত্রেবেলা আবার কি করা যায়। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। যা গরম লাগছে না বেলা বাড়ার সাথে সাথে, কি বলবো। তো চলো ভেজে খাওয়াবো। এবার 1 ঘন্টা লাগবে। তো বলতেও লজ্জা লাগে না ওর যে 1 ঘন্টা লাগবে। বাচ্চাদের মতো পেস্ট করে খাওয়াতে হয়। ভালো লাগার জন্য একটু আপেল নিয়েছি মায়ের হাত দিয়ে, খাদ্য থেকে। লাউ থাকলে ভালো হতো। থাকলে লাউ দিয়ে, আলু দিয়ে, এই দিয়ে। এটা চুপ করা, বেশি বকো। পনির করলে খুব ভালো লাগবে খেতে। ভালো লাগে। গরমে কদিন ধরে খুব কালো হয়ে গেছি, আর কি আর বলবো, এমনি কালো মানুষ, আরো কালো হয়ে যাচ্ছি। রান্না করছি গরম হয়ে, দেখো চলছে যে রান্না। আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে করবো। এখানে পনিরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। পটলের ছোকলা বাটবো আর ভেন্ডি সেদ্ধ দেবো। ভেন্ডি সেদ্ধ আমি খাবো, মেয়ে খায় না ভেন্ডি সেদ্ধ, তো শুধু মেয়ের জন্য আর দিইনি, তো আমি খাবো। আর আমার মেয়ে গরমের রান্না বান্না করছি, কাজ করছি দেখে আমার মেয়ে আমাদের কি বানিয়েছে দেখো, আমি খুব খুশি তাতে। এই যে আমাদের 1 মগ গ্লুকন্ডির জল বানিয়ে রেখেছে। তো চলো এটা খাই। গরমে যতই জল খাও না কারণ পিপাসা যেন আর মেটে না। কাজের ফাঁকে ফাঁকে এগুলো হচ্ছে শান্তি। এর মধ্যে একটু লেবু দিলে আরও ভালো লাগতো। গ্লুকন্ডিটা কম হয়ে গেছে, আসলে বাচ্চারা বুঝতে পারেনি। মেয়ে ঘরে স্নান হয়ে গেছে, টিভি দেখছে, ফটাফট রান্নাটা নামিয়ে নিই, খাবো দাবো, ঘর মুছবো, একটু বিশ্রাম নিয়ে আবার মেয়েকে নিয়ে বিকেলে পড়তে বসবো।
একটু পাঞ্চা, তুমি এটা বোঝো নি আন্দাজটা। ভালো হয়েছে, আমি দিয়ে দিতে এমনি ভালো হয়েছে। এই গ্লুকনের সঙ্গে একটু পাতি লেবু মিশিয়ে নিলে আরো খেতে ভালো লাগে। শরবত ভালো হয়েছে, যাও যাও ঘরে যাও। দুপুর এখন দেখো ঘড়িতে বাজতে চলছে 3টে, বাট আমার এখন মোটামুটি বাজে 2:35 মতো, কারণ আমাদের ঘড়ি যেহেতু ফার্স্ট। 15 মিনিট। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। মাম কী কী রান্না করেছি দেখো। এই যে বলেছিলাম আলু দিয়ে পটল দিয়ে পনির, এটা হচ্ছে পটলের ছোকলা বাটা, আর এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ। ছোকলা বাটা কে কারা কারা বাড়িতে খেয়েছো জানিও। আর এখন দুজনে খাবো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিই। ঘরের একটু কাজ আছে, ঘরটা মুছবো, গ্যাসটা পুছবো। বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। এখন আর অন করবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিই। চল খাওয়া দাওয়া করে নিই। মেয়ে ভেন্ডি খাবে না, ফার্স্ট টাইম খাচ্ছে পটলের ছোকলা বাটা। কেমন? হ্যাঁ, একটুখানি ধরে পাতাও দিয়েছি ওর মধ্যে। তো চলো একটু পোস্ত দিয়েছি, খাই। এখন তো বিকেলবেলা, এখন ঘড়িতে বাজতে চলছে 6টা মতো, আর আমি আর মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছি। কি গরম লাগছে, এই যে দুজনে। তো গরম লাগছে সে বলার মতো না। ও নাকি এখন খেলবে। তো চলো খেলি আর কটা ওর চ্যানেলে রিলস করি। ওর 74টা ফলোয়ার হয়েছে চ্যানেলে। ওর চ্যানেলের নাম হচ্ছে, ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে বেবি দীক্ষা, ঠিক আছে? ইউটিউবে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো। আমি চ্যানেলের নাম বলে দিচ্ছি, এখানে আমার আর বাবার একটা ছবি আছে। তো নাম হচ্ছে দেবব্রত দাস 08E। করবে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব। আমার কিন্তু মাত্র 6 জন। হ্যাঁ, ফেসবুকেও ফলো করে দাও, ফেসবুকে অনেক ওর ফলোয়ার্স। ওটাতে তো করবে, প্লাস সাবস্ক্রাইব করতেই হবে ইউটিউব চ্যানেলে। হুম। তো বিকেলবেলা এখন সন্ধ্যে হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, যেহেতু আজকে অনেকটা মানে আগেই দুপুরবেলা খেয়ে নিয়েছি। আমরা ঠিক 2:30 পৌনে 3টের সময় খাই না, আমাদের খেতে খেতে 3টে, 3:30, 4টে। আর যে মেয়ে বলছে না না বিকাল, আর সত্যিই তাই, বেলা হয়ে যায় অনেকটা। ওই জন্য এখন সন্ধ্যেবেলা নিয়ে বসেছি চাউমিন। দেখো নিরামিষ চাউমিন, যখন সবই নিরামিষ চলছে, তো এই জন্য নিরামিষ চাউমিন। একদিন না 2 দিন, কেন মঙ্গলবার তো সোমবার অষ্টমী, মঙ্গলবার নিরামিষ, মানে পরশু দিন থেকে সেই একবারে। আবার আরো একটা নেমন্তন্ন পেয়েছো দিদুন বাড়িতে, দিদুন খাওয়াবে। হ্যাঁ, বুধবার দিন দিদুন বাড়িতে নেমন্তন্ন। তো যাই হোক, বাদাম টাদাম দিয়ে করেছি কোনো রকম। বাদাম নেই। সন্ধ্যাবেলা মেয়েও একটু বায়না করছিল, মা একটু চাউমিন করো, খাবো, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেলে চাউমিন বানিয়েছি। কাঁচা করলো আলু আর লঙ্কা, আর বাদাম দিয়েছি কটা। বাদামটাকে আগে ভেজে রাখবো, ভুলে গেছি, ভালো লাগবে না খেতে। এই বাদামগুলো খাবো খাট না, কেমন লাগছে, আগে ভেজে রাখবো, ভুলে গেছি বাদামগুলোকে। চলো খাওয়া দাওয়া করে নি, আবার একে নিয়ে পড়তে বসতে হবে। ভালোই লাগবে, এই প্রথমবার বানানো। এর আগে বানিয়েছো না আমাকে? না, অ্যাকচুয়ালি বলতে সেই সময় না ওই যে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো থাকে, তো পেঁয়াজের এটা বোঝা যায় না। একদিন আরেকটু চাউমিন আছে, একদিন হবে 3 জনের, তো বাবাকে সঙ্গে বলবো চিকেন নিয়ে আসতে, এগ চিকেন চাউমিন বানাবো। তো ফোন করা হয়েছে, আমার বর আসছে, এবারে ওখান থেকে সবাই বেরিয়েছে, আর খাওয়া হয়ে গেল। একে নিয়ে এখন আমি পড়তে বসিয়েছি, দারুণ আজকে খেয়েছি। পড়তে বসিয়েছি, এখন পড়াবো। পরে বর আসুক, তারপর তোমাদের সাথে কথা বলবো।